নমস্কার বন্ধুরা, আমি সুমনা ঘোষালয়ের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে খুব মাটন খেতে ইচ্ছে করছিল, তাই কর্তামশাই আজকে মাটনও নিয়ে এসছে। তাই ভাবলাম আজকে একটু কষা কষা করে রান্না করি। তো চলুন আজকে মাটনটা কীরকমভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। এখানে 750 গ্রাম খাসির মাংস নিয়েছি, যেটা নুন, হলুদ, আদা, রসুন বাটা, দই দিয়ে মেখে রেখেছি 1 ঘন্টা মতো। এবার তেল দিয়ে জিরে, ধনে, শুকনো লঙ্কা হালকা করে ভেজে নেব। এবারে আদা, রসুন, পেঁয়াজ, পরিমাণ মতো কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে উপর থেকে কিছুটা কাজু দেব এবং কাজুটাকেও হালকা করে ভেজে নেব। সমস্ত কিছু হালকা করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা হতে দেব কিছুক্ষণের জন্য। এবার ওই পাত্রে কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে আমি আলু দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আলুটা হালকা ভেজে নিয়ে একটি পাত্রে উঠিয়ে রাখলাম। এবার ওই তেলের উপরেই দিলাম কিছুটা পরিমাণ চিনি। এদিকে ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, সেগুলো আমি মিক্সিং জারে দিচ্ছি এবং সেগুলোকে ভালো মতন পেস্ট করে নেব। এদিকে তেল থেকে ধোয়া উঠতে শুরু করলে বেশ কিছুটা পরিমাণে কাঁচা টমেটো দিয়েছি, আর উপর থেকে দিয়েছি নুন, হলুদ, যাতে টমেটোটা জলদি সিদ্ধ হয়ে যায়। এবার পেস্ট করে রাখা মশলাটাকে উপর থেকে দিয়ে দিলাম, আর উপর থেকে দিলাম কিছুটা পরিমাণে কাশ্মীরি মির্চ। তবে এখানে মশলা কিন্তু আমি খুব বেশি কষাইনি, কেন কি ওটা তো আগের থেকেই ভাজা ছিল। তো অল্প কিছুক্ষণ কষিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ধরে আমি কষাবো। এখানে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাবো, তাহলে কি হবে, মাংসটাও অল্প অল্প করে সিদ্ধ হতে থাকবে। যখন মনে হলো যে পাশ থেকে একটু লেগে লেগে যাচ্ছে মশলাটা, তখন আমি উপর থেকে বাটি ধোয়া জলটা দিয়েছি। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দেবো আর কিছুক্ষণ জন্য ফুটতে দেবো। এই দেখুন কিছুটা তেলও ছেড়েছে। যেহেতু আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, তাই উপর থেকে সেই রকম তেলও ভেসে ওঠেনি। তো যাই হোক, এবার ভেজে রাখা আলুটাকেও দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে খুব অল্প পরিমাণে একটু চিনি দেব। এবার আরও একবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্যে। ঢাকনা খুলে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। এবার আরও বেশ কিছুটা জল দিলাম যাতে প্রপার সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবার পর ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যাতে যে বাকি জলটা আছে ওটাও শুকিয়ে যায়। তবে আমি এখানে মাংসটা হালকা গ্রেভির মধ্যেই রাখবো, যাতে রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খেতে খুব সুবিধা হয়। তো উপর থেকে এবার কিছুটা ধনেপাতা দিলাম। আর যেহেতু আমি তেল খুব কম পরিমাণেই দিয়েছি, আপনারা তো দেখেছেন, তাই জন্যে আমি একটুখানি ঘিও দিয়েছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ রেখে দেব রেস্টে, যাতে ঘিয়ের ফ্লেভার পুরোপুরি মেল্ট হয়ে যায়। যাই হোক বন্ধুরা, রান্নাটা কিন্তু জম্পেশ হয়েছিল জানেন। আজকে দুপুরটা একদম জমে গেল এই মাটন কষা দিয়ে। যাই হোক, আজ তাহলে আসি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারাও কখনো এরকমভাবে কোনো একদিন বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।